বন্ধুরা, ভাবুন তো একবার, যে শহরকে আমরা আনন্দের শহর বা সিটি অফ জয় বলে জানি, সেই কলকাতার উপর কি এবার সরাসরি হামলার ছক কষছে ইসলামাবাদ। এতদিন আমরা জানতাম পাকিস্তানের লড়াই কেবল কাশ্মীর বা পাঞ্জাব সীমান্ত নিয়ে, কিন্তু হঠাৎ করে কেন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ দিল্লির নাম না নিয়ে সরাসরি কলকাতার নাম নিলেন? ভারতের পশ্চিম সীমান্ত যখন দুর্ভেদ্য কবজে ঢাকা, তখন কি পাকিস্তান আমাদের পূর্ব সীমান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারকে তাদের নতুন যুদ্ধক্ষেত্র বা ব্যাটেল গ্রাউন্ড বানাতে চাইছে? আজ এই বিশেষ পর্বে আমরা পর্দার আড়ালে থাকা সেই ভয়ঙ্কর জিওপলিটিক্যাল ষড়যন্ত্রের ব্যবচ্ছেদ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ ভারতের অখণ্ডতা এবং আমাদের নিজের শহর কলকাতার নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে এমন কিছু তথ্য দেব যা আপনাকে চমকে দেবে। ঘটনাটি শুরু হয় মাত্র কয়েকদিন আগে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন একটি বয়ান দিয়েছেন যা শুনে শুধু ভারত নয়, বরং আন্তর্জাতিক মহলে বা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে রীতিমতো শোরগোল পড়ে গেছে। আসিফের এই মন্তব্য ভারতের সার্বভৌমত্বের উপর সরাসরি এক বড়সড় আঘাত। বন্ধুরা, এই নিউজ আর্টিকেলের হেডলাইনটি খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট হরফে লেখা আছে, পাকিস্তান উড হিট কলকাতা ইন ফিউচার কনফ্লিক্ট। আসিফ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করছেন যে ভারত যদি ভবিষ্যতে কোনো অজুহাতে বা তথাকথিত ফলস ফ্ল্যাগ অপারেশনের নাম করে পাকিস্তানে কোনো সামরিক অভিযান চালায়, তবে পাকিস্তান তার পাল্টা হামলা বা কাউন্টার স্ট্রাইক কেবল সীমান্ত এলাকায় সীমাবদ্ধ রাখবে না, বরং তা সরাসরি কলকাতা পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্নচিহ্ন বা বিগ কোয়েশ্চেন মার্ক দেখা দিচ্ছে। লাহোর বা করাচি থেকে কলকাতার দূরত্ব প্রায় 2000 কিলোমিটারের বেশি। পাকিস্তানের কাছে কি সত্যিই এমন কোনো অত্যাধুনিক মিসাইল বা লং রেঞ্জ বোম্বার আছে যা ভারতের আকাশসীমা বা এয়ার স্পেস ভেদ করে কলকাতায় পৌঁছাতে সক্ষম? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর প্রক্সি ওয়ারের সংকেত? জিওপলিটিক্যাল অ্যানালিস্টদের মতে আসিফের এই হুমকি কেবল একটি ফাঁকা আওয়াজ নয়, এটি আসলে ভারতের ইস্টার্ন গেটওয়ে বা পূর্ব ভারতের প্রবেশদ্বার কলকাতাকে অস্থিতিশীল করার একটা পরিকল্পিত আন্তর্জাতিক চাল বা ক্যালকুলেটেড মুভ। পাকিস্তান খুব ভালো করেই জানে যে ভারতের উন্নয়ন এবং ইকোনমিক গ্রোথের একটি বড় অংশ এখন ওই পূর্ব ভারত কেন্দ্রিক। তাই তারা মনস্তাত্ত্বিকভাবে বা সাইকোলজিক্যালি আমাদের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে যাতে ভারত তার ফোকাস নষ্ট করে ফেলে। কিন্তু আসিফ কি জানেন না যে ভারতের প্রতিরক্ষা কবচ বা ডিফেন্স শিল্ড এখন কতটা নিশ্ছিদ্র? আপনারা হয়তো ভাবছেন পাকিস্তান সাধারণত দিল্লি বা মুম্বাইকে নিয়ে হুমকি দেয়, তবে এবার কেন এই 1000 কিলোমিটার দূরের কলকাতার নাম নিল? এর পেছনে রয়েছে 3টি অত্যন্ত গভীর এবং কৌশলগত বা স্ট্র্যাটেজিক রিজন। প্রথমত, ভারতের পশ্চিম সীমান্তের দুর্ভেদ্য দেওয়াল। বিগত কয়েক বছরে ভারত তার পশ্চিম সীমান্ত বা ওয়েস্টার্ন ফ্রন্টকে এমনভাবে সাজিয়েছে যে সেখানে শত্রুপক্ষের কোনো ড্রোন বা মিসাইল ঢোকা প্রায় অসম্ভব। রাজস্থান থেকে কাশ্মীর পুরো অঞ্চলটি এখন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস এর নির্দেশে সেনার নিশ্ছিদ্র নজরদারিতে রয়েছে। ভারতের সুদর্শন চক্র এবং S-400 মিসাইল সিস্টেম সেখানে মোতায়েন থাকায় পাকিস্তান বুঝে গেছে যে পশ্চিম দিক দিয়ে হামলা করা মানে নিশ্চিত আত্মহতি। তাই তারা এখন ভারতের এমন একটি সফট টার্গেট খুঁজছে যা ভৌগোলিক দিক থেকে লাহোর থেকে দূরে হলেও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানেই নাম আসছে আমাদের এই কলকাতার। দ্বিতীয়ত, শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক লক্ষ্য। বন্ধুরা, আপনারা যদি ভারতের ম্যাপটি খুব ভালো করে লক্ষ্য করেন তবে দেখবেন উত্তর পূর্ব ভারত বা নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষা করে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সরু পথ, যাকে সামরিক পরিভাষায় বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। কলকাতা হলো এই পুরো অঞ্চলের অর্থনীতির হৃৎপিণ্ড এবং সাপ্লাই চেইনের মেন হাব। পাকিস্তান খুব ভালো করেই জানে যদি কোনোভাবে পশ্চিমবঙ্গ বা কলকাতায় বড় ধরনের নাশকতা বা স্যাবোটেজ ঘটানো যায়, তবে পুরো উত্তর পূর্ব ভারত ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে অশান্ত করতে পারলেই ভারতের 7 সিস্টার্সকে বিপদে ফেলার একটি নীল নকশা বা ইভিল মাস্টার প্ল্যান পাকিস্তান কষছে। তৃতীয়ত, এটি একটি গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার।
পাকিস্তান চাইছে ভারতের পূর্ব প্রান্তের শান্ত জনজীবনকে ব্যাহত করতে। তারা জানে কলকাতা একটি ইমোশনাল সিটি। এখানে হামলা বা হামলার হুমকি দেওয়া মানে হলো পুরো দেশের বিনিয়োগকারী বা ইনভেস্টরদের মনে ভয় ধরিয়ে দেওয়া। পশ্চিমবঙ্গে বসবাসকারী দর্শকদের বলছি, আমাদের রাজ্য এখন কেবল সংস্কৃতির কেন্দ্র নয়, বরং আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি বড় এপিক সেন্টার বা কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চলেছে। পাকিস্তানের এই হুমকির পেছনে লুকিয়ে আছে ভারতকে ভেতর থেকে দুর্বল করার এক ভয়ঙ্কর প্রক্সি ওয়ারের ইঙ্গিত। এবার আসি সব থেকে সংবেদনশীল এবং বিতর্কিত বিষয়ে, যাকে আমি বলছি দ্য বাংলাদেশ কানেকশন বা বাংলাদেশ অ্যাঙ্গেল। আপনারা ভাবছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ যখন কলকাতার কথা বলছেন তখন তিনি কি আকাশপথের কথা ভাবছেন? জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন একদমই নয়। তিনি আসলে ইঙ্গিত দিচ্ছেন ভারতের পূর্ব সীমান্তের সেই ছিদ্রগুলো বা সিকিউরিটি গ্যাপস ব্যবহারের, যা পশ্চিমবঙ্গের সাথে জড়িয়ে আছে। বন্ধুরা, আসিফের এই বয়ানের গভীরতা এবং লুকিয়ে থাকা মানেটা খুব ভালো করে বুঝুন। তিনি দাবি করেছেন ভারত নাকি নিজেদের লোক দিয়ে বা সেখানে আটকে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে কোনো ড্রামা বা নাটক সাজাবে। সামরিক পরিভাষায় এর মানে হলো পাকিস্তান আসলে ভারতের ভেতরে থাকা তাদের স্লিপার সেল এবং লোকাল এজেন্টদের সক্রিয় করার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই এজেন্টরা বা পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা আসবে কোথা থেকে? আমরা জানি যে ভারতের পশ্চিম সীমান্ত অর্থাৎ পাঞ্জাব বা রাজস্থানে এখন বিএসএফ এবং সেনাবাহিনীর পাহারা এতটাই করা যে সেখানে ইঁদুর গলারও জায়গা নেই। কিন্তু ভারতের পূর্ব সীমান্ত অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত বা ইন্দো বাংলাদেশ বর্ডার প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ, যার অনেক জায়গা নদী, ঘন জঙ্গল বা খোলা মাঠ দিয়ে ঘেরা। পাকিস্তান কি তবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে কোনো বড়সড় উগ্রপন্থী গোষ্ঠীকে বা টেররিস্ট আউটফিটকে কলকাতায় পাঠিয়ে বড়সড় হামলা বা টার্গেটেড কিলিংয়ের ছক কষছে? আইএসআই দীর্ঘকাল ধরে বাংলাদেশের ভেতরে ভারত বিরোধী মনোভাবকে উস্কে দেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। তাদের মূল লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকাগুলোকে ব্যবহার করে ভারতের অস্থিরতা তৈরি করা। খাজা আসিফ যখন সরাসরি কলকাতার নাম নিলেন তখন বোঝা যাচ্ছে তাদের নজর এখন আর কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং তারা জনবহুল মহানগরীতে নাশকতা বা আরবান ইনসার্জেন্সি ছড়িয়ে দেওয়ার কথা ভাবছে। এটি আমাদের মতো পশ্চিমবঙ্গবাসীদের জন্য কেবল চিন্তার বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ বা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। পাকিস্তান যদি মনে করে তারা কলকাতায় হামলা করবে আর ভারত আঙুল চুষবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স মেকানিজম এখন কয়েক গুণ শক্তিশালী। কলকাতার সুরক্ষায় মোতায়েন রয়েছে ভারতের ইস্টার্ন কমান্ড, যাদের সদর দপ্তর ফোর্ট উইলিয়াম। এছাড়া আমাদের কাছে আছে কলাইকুণ্ডা এবং হাসিমারার মতো হাইটেক এয়ারবেস। যদি পাকিস্তানের কোনো মিসাইল বা ড্রোন কলকাতার আকাশসীমার দিকে আসার চেষ্টা করে, তবে ভারতের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম তা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবে। ভারত এখন কেবল সীমান্তে নয়, শহরের ভেতরেও অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করার দিকে এগোচ্ছে। বন্ধুরা, এখন প্রশ্ন জাগতে পারে যে পাকিস্তান হঠাৎ কেন এত অস্থির হয়ে উঠল? কেন তাদের প্রতিরক্ষামন্ত্রীকে সংবাদ মাধ্যমের সামনে এসে এমন অবাস্তব হুমকি দিতে হচ্ছে? এর প্রধান কারণ হলো গত বছরের ভারতের সেই প্রচণ্ড প্রত্যাঘাত বা রিটেলিয়েশন, যা পাকিস্তানের সামরিক দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। অপারেশন সিন্দুর ছিল পাকিস্তানের জন্য একবিংশ শতাব্দীর সবথেকে বড় দুঃস্বপ্ন বা নাইটমেয়ার। ভারত যখন ঘরে ঢুকে মারার নীতি বা প্রি এমটিভ স্ট্রাইক পলিসি নিল এবং কোনো আন্তর্জাতিক সীমান্তের তোয়াক্কা না করে পাকিস্তানের ভেতরে ঢুকে সন্ত্রাসের লঞ্চ প্যাডগুলো গুড়িয়ে দিল, তখন থেকেই ইসলামাবাদ বুঝতে পেরেছে যে দিন বদলে গেছে। ভারতের এই নতুন রণকৌশল বা নিউ ওয়ার ডক্ট্রিনের সামনে পাকিস্তান আজ অসহায়। আসিফের এই কলকাতা থ্রেট আসলে কোনো শক্তি প্রদর্শন নয়, বরং এটি তাদের চরম ভয়ের বহিঃপ্রকাশ বা সাইন অফ ফ্রাস্ট্রেশন। তারা ভাবছে কলকাতাকে টার্গেট করলে বা ভারতের পূর্ব প্রান্তে অশান্তির ভয় দেখালে ভারত হয়তো চাপে পড়ে যাবে এবং পশ্চিম সীমান্তে তাদের উপর থেকে চাপ কমিয়ে দেবে। অর্থাৎ এটি একটি ক্লাসিক ডাইভারশন ট্যাকটিক। কিন্তু ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংয়ের করা বার্তা আজ সারা বিশ্বের কাছে পরিষ্কার। ভারত এখন আর কেবল রক্ষণাত্মক বা ডিফেন্সিভ নয়, বরং প্রয়োজন পড়লে ভারত চরম আক্রমণাত্মক বা অফেন্সিভ মুডে যেতেও দ্বিধা করবে না। অপারেশন সিন্দুর ছিল কেবল একটি ঝলক,
আর আসিফরা জানে যে ভারত যদি এবার পা বাড়ায় তবে তার ফল হবে চূড়ান্ত বা ডিসাইসিভ অ্যাকশন। বন্ধুরা, এবার আসি এই রহস্যময় প্রশ্নে যা প্রতিটি ভারতীয়র মনে জাগছে। এই পুরো ঘটনার নেপথ্যে কি তবে চীনের কোনো হাত আছে, যাকে আমরা জিওপলিটিক্যাল ভাষায় বলি টু ফ্রন্ট ওয়ার থ্রেট বা দুই দিক থেকে যুদ্ধের হুমকি? পাকিস্তান একা সরাসরি কলকাতার নাম নেওয়ার মতো দুঃসাহস বা অডাসিটি পেত না যদি না তাদের পেছনে লাল ড্রাগনের প্রচ্ছন্ন মদত থাকত। চীন খুব ভালো করেই জানে যে ভারত এখন আর 90-এর দশকের সেই দুর্বল দেশ নয়। তাই চীনের স্ট্র্যাটেজি হলো ভারতকে এক মুহূর্তও শান্তিতে থাকতে না দেওয়া। তারা চায় ভারত যেন তার সমস্ত সামরিক শক্তি এবং মনোযোগ পশ্চিম সীমান্ত বা কাশ্মীর থেকে সরিয়ে পূর্ব দিক অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের দিকে নিয়ে আসে। চীন যদি পাকিস্তানকে দিয়ে ভারতের পূর্ব প্রান্তে অস্থিরতা তৈরি করতে পারে তবে তারা লাদাখ বা অরুণাচল সীমান্ত দিয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছাতে পারবে, যাকে আমরা বলি স্ট্র্যাটেজিক ডিস্ট্রাকশন। এমনকি বঙ্গোপসাগরে ভারতের আধিপত্য খর্ব করতে পাকিস্তান এবং চীন মিলে একটি গভীর ষড়যন্ত্র বা ডিপ রুটেড কনস্পিরেসি করছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। কিন্তু বন্ধুরা, ভারত এখন আর কেবল রিয়্যাক্ট করে না, বরং প্রোঅ্যাক্টিভলি কাজ করে। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি র এবং আইবি বর্তমানে অনেক বেশি সক্রিয়। খাজা আসিফের এই হুমকির পরেই কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে ডক এরিয়া, এয়ারপোর্ট এবং ফোর্ট উইলিয়ামের আশপাশে নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের বিএসএফ জওয়ানরা এখন হাই অ্যালার্টে রয়েছে, যাতে কোনোভাবেই অনুপ্রবেশ বা নাশকতামূলক কাজ না ঘটতে পারে। আমরা বাঙালিরা চিরকালই শান্তিপ্রিয় এবং সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা শান্তিতে থাকতে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের নিরাপত্তার সাথে আপোষ করব। যদি কেউ আমাদের ঘরের উপর নজর দেয় তবে তার ফল যে কতটা ভয়াবহ বা ক্যাটাস্ট্রফিক হতে পারে তা পাকিস্তান 71-এই টের পেয়েছিল। আজ 2026-এ দাঁড়িয়ে ভারত যে কোনো ধরনের প্ররোচনার যোগ্য জবাব বা ফিটিং রিপ্লাই দেওয়ার জন্য সব দিক থেকে প্রস্তুত। পাকিস্তান যদি কলকাতার গায়ে আঁচড় দেওয়ার চেষ্টা করে তবে ভারতের পাল্টা আঘাত যে তাদের মানচিত্র বদলে দিতে পারে তা ইসলামাবাদ খুব ভালো করেই জানে। তাহলে কি সত্যিই আমরা যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে, নাকি এটি পাকিস্তানের একটি রাজনৈতিক গিমিক মাত্র? খাজা আসিফের এই হুঁশিয়ারি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। আপনারা কি মনে করেন? পাকিস্তান কি সত্যিই বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে কলকাতায় কোনো বড় ধরনের হামলা চালাতে পারে, নাকি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে তাদের এই হুঙ্কার কেবলই ফাঁকা আওয়াজ? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তার স্বার্থে জনমত গড়ে তুলুন। এই ধরনের ইনডেপথ জিওপলিটিক্যাল অ্যানালিসিস পেতে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।